আঙ্কেল একদম ফিক্সড প্রাইস আপনার জন্য 1000 টাকা বলে নিয়ে যান। মার্কেটের থেকে এখানে কম দামে ভালো জিনিস পাওয়া যায়। এখানে হয়েছে সর্বনিম্ন 1000 টাকা, এখানে সর্বোচ্চ হইলো 2500 3000 টাকাও আছে। পার্থক্যটা হয়েছে একটা হচ্ছে শোরুমে বিক্রি করে, ওখানে সাজিয়ে বিক্রি করে, ওখানে প্রাইস বেশি। আর আমাদের এখানে খরচ কম, সেল বেশি, লাভ কম। আমাদের এখানে অনেক কোয়ালিটি আছে, অনেক কালার আছে, অনেক ডিজাইন আছে। 1500 টাকা দিয়ে যে ব্লেজারটা হবে মান খারাপ হবে না, ভালোই হবে। আর যেটা 3000 টাকা হবে, 2500 টাকা হবে, ওটা আরো ভালো। সাইজ আছে আপনার 32 থেকে 40 পর্যন্ত। কালোর ভিতরে যে এটা হচ্ছে নরমালের ভিতরে সর্বনিম্ন হচ্ছে 1000 টাকা। কালোর ভিতরে আবার 2000 টাকার দামেরও মাল আছে। 2000 টাকার মালটা একটু কোয়ালিটি ভালো, কাপড়ও ভালো, ভিতরে পাইপিং এবং লোকেশন সবকিছুই ভালো। দামের পার্থক্য হচ্ছে কাপড়ের পার্থক্য আছে এবং সিলাইয়ের পার্থক্য আছে। লোকেশনটা অনেক ভালো। এই যে এটা আছে 2000 টাকা, এটা আছে 2000 টাকা, এই যে এটা আছে 2500 টাকা, এটা আছে 3000 টাকা। ওটা মান ভালো, কাপড়ও ভালো, ভিতরে পাইপিং করা অনেক সুন্দর। শোরুমে এগুলা 5000 টাকা বিক্রি করে। পলাল মার্কেটে যাবেন বা খদ্দরে যাবেন 6000, আর আমগো দিকে 3500 টাকা ফিক্স। এই মালটা মার্কেটে 7500 টাকা, আমাদের কাছ থেকে ফিক্সড 4000 টাকা। আবার এই যে একটা আছে একদম 2500। ওরা ওদের মার্কেটের ভাড়া বেশি, তারপরে স্টাফ খরচ, দোকান ভাড়া, না কোয়ালিটি একই কিন্তু ওদের খরচ বেশি বিদায় এদের ভিতরে খরচ বহন করে। আর এই ব্যবসাটা তো 12 মাস না, ব্যবসাটা 3 মাস, শীতের 3 মাস। এবার তো শীত পড়ে না, ব্যবসাটা একবারে ফুললি প্রত্যেকটা মাহাজন ধরা 32 34 36 38 40। হ্যাঁ, সব মানুষের এমন পেটালা হেরো আছে। আমরা কাপড় কিনে আনি, ব্লেজারের যে কাপড়গুলা, ব্লেজার যেগুলাতে বানানো হয় ওই কাপড়গুলা ইসলামপুরে বেচা কিনে হয়, উত্তর হাউস বিল্ডিং ও হয়। কিছু বাংলা কাপড়ও পাওয়া যায়, বাইরের কাপড়ও পাওয়া যায়। ওই কাপড়গুলো সংগ্রহ করে এটার ভিত্তিতে মেট্রোল, ফিউজিং, কেরালিং এটিও সংগ্রহ করা লাগে। শুধু যে কাপড় দিয়ে ব্লেজার বানায় তা না, ব্লেজারের ভিতরে বিভিন্ন আইটেম দেওয়া হয়। সব আমগো দেশে পাওয়া যায় কিনতে, ওগুলো আমরা কিনা কাটিং মাস্টার দিয়ে কাটি, তারপরে দর্জি দিয়ে সেলাই। হ্যাঁ, কাস্টমার কিনা খুশি। যেমন উনি নিজে যদি নরমাল কাপড় কিনেও যদি বানাইতে যায়, ওনার সর্বোচ্চ মজুরি লাগবে 2500 3000, বাট কাপড় কিনতে 1200 1500, তাহলে ওনার খরচটা গিয়ে দাঁড়াইব 5000। আর উনি নিল ওই যে আপনার সামনে নরমাল কাপড়ের কাপড় 1000 টাকা দেয় নরমাল সর্বনিম্ন। আমার এখানতে যে মালটা 1000 টাকা দেয় নেয়, শোরুমে গেলে ওই মালটা সর্বনিম্ন ফিক্সড প্রাইস, নো মার্কেটিং, ওখানে 1500 টাকা রাখবে। শোরুম থেকে কিনা সামর্থ্য নাই, তারা এই ফুটপাতে আসে। কাপড় একই, খালি জায়গাটা ভিন্ন, মানে একই, খালি জায়গার মানটাই ভিন্ন। এগুলো ইন্ডিয়ান কাপড়, এগুলো আমাদের বাংলা কাপড়। এগুলো ইন্ডিয়ান, এগুলো 1800 2000 2200 এরকম। আর বাংলা যেগুলো এগুলো 1200 1400 1000। আবার কিছু কিছু ইউটিউবাররা আছে কয় যে 500 টাকার মধ্যে ভালো ভালো ব্লেজার পাওয়া যায়। এগুলা মনে করেন যে বাজার নষ্ট, ভুয়া। দরকার আছে পাও আপনার আর এইগুলা করার না। 500 টাকার মধ্যে কিছুই পাওয়া যায় না। 500 টাকার মধ্যে শর্ট প্যান্ট পাওয়া যায় না। হ্যাঁ, কাটিং মাস্টার আছে না, কাটিং মাস্টার, ডিজাইন মাস্টার, সাইজ মাস্টার, নিজস্ব গার্মেন্টস আছে, নিজস্ব দোকান আছে। এই যে কাপড় যেমন এগুলা 1200 1400 টাকা করে, আবার যেগুলো 2000 টাকার উপরে, এগুলো আবার কাপড়ের মান ভালো। এটা ওরা বলছিল 1800 টাকা, 100 টাকা কম নিচ্ছে। ঠিক আছে, মোটামুটি ভালো দাম অনুযায়ী এটা ঠিক আছে। এই দামে আর কি দেবে, হয়তো কাপড়ে কিছু ডিফারেন্স আছে, তাও সেই তুলনায় ভালো। অত টাকা দিয়ে আমাদের মতো তো আর সবসময় কেনা যায় না। ভালো অনেক পাওয়া যায়, 2000 কিনলে ভালো অনেক পাওয়া যায়। আমি যেটা 1600 বলছিলাম, ও বলছে 1800 ছাড়া দিবে না। আমার চয়েস ওই যে রাউন্ড, আর এখন চয়েস হয়েছে, আমি বাদ দিচ্ছি।